অনেক কাজ করেছো। নাও জুসটা খেয়ে নাও। শোনো বউ, সারাদিন তো তুমি অনেক পরিশ্রম করো, আমি তো তোমার খেয়ালই রাখতে পারি না। আজকে জুসটা তুমি খাও। আরে কি বলছো তুমি? তুমি তো সেই সকাল থেকে বসে কাজ করছো, এজন্য আমি তোমার জন্য নিজের হাতে ভালোবেসে জুসটা বানিয়ে নিয়ে আসছি। নাও খেয়ে নাও। আরে আমি খাওয়ার তুমি খাও তো একই কথা, তুমি খেলেই তো আমার খাওয়া হলো। আর আমি তো সারাদিন বাইরে বাইরে কত কিছু খাই, তুমি তো তেমন বাইরে যাও না, খাও না, যাও না, তুমি খাও না। আরে না না, আমি তোমার জন্য বানিয়ে নিয়ে আসছি না, তুমি খাও। আমি খাবো না, আমি খেয়েছি। আরে না, আমি খাবো না। আর আমি খাওয়াই দিচ্ছি, নাও এক না না, আমি খাবো না। আমি তোমার জন্য নিজ হাতে বানিয়ে নিয়ে আসছি, তুমি খাও। আর আমি খাওয়াই দিচ্ছি, নাও এক না না, আমি খাবো না। না না, খাও খাও বলছি, খাও। এখানে বিষ মিশানো আছে। বিষ মিশানো আছে না? আমি আগে থেকেই জানতাম এই শরবতে বিষ মিশানো আছে, কারণ আমি লুকিয়ে লুকিয়ে সব দেখেছি। তুমি নিজ হাতে এই শরবতে বিষ মিশিয়েছো। তুমি আমার বিবাহিত স্ত্রী, আমার ভালোবাসার মানুষ, আর তুমি কিনা নিজের হাতে বিষ মিশিয়ে আমাকে মারতে চেয়েছিলে। কেন মিষ্টি? কেন? কারণটা জানতে চাও তুমি? কেন তোমাকে মারার চেষ্টা করেছি? তুমি আজ পর্যন্ত আমাকে কি দিতে পেরেছো? কি দিতে পেরেছো তুমি আজ পর্যন্ত আমাকে? না ভালো একটা কাপড় দিতে পেরেছো, না ভালো কোনো রেস্টুরেন্টে খেতে নিয়ে গিয়েছো, ভালো কোনো জায়গায় ঘুরতে নিয়ে গেছো। আমি তোমার ঘরের স্ত্রী, আমারও তো কিছু চাহিদা থাকে, সে আমি ভালো জায়গায় যাবো, ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো। অন্য 10টা মানুষের মতো তো আমারও চাহিদা হয়, আমি তো সেগুলো পাই না। আমি কিসের জন্য তোমার সাথে থাকবো? কেন থাকবো আমি তোমার সাথে? মানে কি মিষ্টি, আমার ভালোবাসার কোনো মূল্য নেই? এই যে আমাদের সাজানো গোছানো সংসার, এর কোনো মূল্য নেই তোমার কাছে? না, শোনো, একটা সাফ সাফ কথা বলে দিচ্ছি, আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। সেই মানুষটার সাথে আমি সংসার করতে পারবো না যে মানুষটা আমার চাহিদা পূরণ করতে পারে না, আমাকে কোনো কিছু দিতে পারে না, আমাকে সুখে শান্তিতে রাখতে পারে না। আমি আর তোমার সাথে সংসার করতে চাচ্ছি না, আমি তোমাকে ডিভোর্স দিব। তুমি আমাকে ডিভোর্স দিবে? কেন? তুমি আমাকে ডিভোর্স দিবে কেন? এত কিছুর পরেও ডিভোর্স কেন দেবো তুমি বুঝতে পারছো না? ঠিক আছে, তুমি যেহেতু বুঝতে পারছো না, আমি তোমাকে বুঝিয়ে বলছি সব কিছু। আমি একজনের সাথে রিলেশন করি। কেন রিলেশন করি জানো? সে অনেক রিচ, তার কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা, সয় সম্পত্তি, বাড়ি গাড়ি সব কিছুই আছে। সে আমার সকল চাহিদা পূরণ করতে পারবে। তোমার কাছে টাকাই সব হয়ে গেল? আমার কাছে টাকাটাই সব কিছু, আমি টাকাকেই প্রাধান্য দিচ্ছি, তোমাকে না। আমার কাছে ভালোবাসা কোনো কিছু না, আমার কাছে টাকাই সব কিছু। তুমি থাকো, আমি গেলাম, আর ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দেবো। প্লিজ বসো, প্লিজ তুমি যাও না আমার স্যার, প্লিজ বসো। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। প্লিজ যাওয়ার আগে আমার একটু কথা শুনে যাও, বসো প্লিজ, বসো প্লিজ, প্লিজ বসো। ছাড়ো আমাকে, যা বলবা দূর থেকে বলো। তুমি কি একবার ভেবে দেখেছো আমাদের বিয়ের 1টা বছর হলো, তার মধ্যে তোমার আর আমার মাঝে কোনো ঝগড়া বিবাদ হয়নি? আর অথচ ওই যে ধনী ব্যক্তি, তাদের লক্ষ লক্ষ টাকা, তারা কিন্তু তাদের বউদেরকে বিলাসিতার জীবন দিতে পারে, যখন যা চায় তাই দিতে পারে, অথচ মানসিক শান্তিটা দিতে পারে না, যেটা আমি দিতে পারি। শোনো মিষ্টি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার পরিস্থিতি এখন খারাপ, হয়তো বা এই পরিস্থিতি থাকবে না, একসময় ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, এই সংসারটা থাকবে না, আর আমি কখনো তোমাকে পাবো না। প্লিজ মিষ্টি, তুমি আমাকে ছেড়ে যাও না। তুমি তো জানো তুমি স্যার আমার এই পৃথিবীতে আর কেউ নেই। তুমি ছেড়ে গেলে আমি বড্ড একা হয়ে যাব, আর যদি তুমি চলে যাও তাহলে যে বিষ মিশিয়ে আমাকে মারতে চেয়েছিলে, আমি সেই বিষ খেয়েই মরে যাব। না না, দাঁড়াও, হয়েছে, অনেক হয়েছে, আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি না টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম। আমার কাছে ভালোবাসা, সুখ শান্তি আর টাকার মধ্যে কোনো পার্থক্য, কোনো কিছু চোখে আসছিল না। আমি তো মনে করছিলাম টাকাই সব কিছু। আমি ভুলে গেছিলাম আমাকে মন থেকে ভালোবাসার মতো একটা মানুষ আছে, সেটা তুমি ছাড়া কেউ হতে পারো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আমি আর কখনো এমনটা করবো না। আমার কাছে তুমি সব কিছু। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার আর কিচ্ছু লাগবে না, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই আমার কাছে অনেক। আমি কথা দিচ্ছি বউ, এখন থেকে তোমার সব চাহিদা পূরণের চেষ্টা করব। তুমি যখন যা চাও আমি তাই দেওয়ার চেষ্টা করব। পরিস্থিতি এখন যাই হোক, পরিস্থিতি তো একদিন ঘুরবে, তাই না? সেদিন তোমার সব কিছু আমি পূরণ করব। দেখো বউ,
পরিস্থিতি যাই হোক না কেন, কখনো এই সব চিন্তা মাথায় আনবা না, আর আমাকে কখনো ছেড়ে যাবে না। আমার কথা দাও। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের পরিস্থিতি যতই খারাপ হোক না কিসের জন্য, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি তোমাকে কথা দিচ্ছি।